এটা আমার গাছে দেখো পেঁপে হয়েছে কেমন। এখন এইটা এবছরের প্রথম পেঁপে, এর আগে একটা পেড়েছি আর এই আজকে একটা পাচ্ছি। তো এগুলো তোমার গিয়ে পাকা কাঁচা সবই খাওয়া যায়, নিজের ঘরে থাকলে পরে সুবিধা এটা না, যে আমি পেঁপে যখন ইচ্ছা হলো আমি পেড়ে নিলাম, নিয়ে আমি খেলাম, এইটা একটা ভীষণ সুবিধা। তো আজকে আমি পাচ্ছি, পেড়ে এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো। দেখো একটা পাড়তে গেলে আর একটা বেরিয়ে আসে। এই একটা বেরিয়ে এসছে, এই একটা বেরিয়েছে, আর একটা পারবো দেব, আমার গাছের পেঁপে আমি দেব। নিজের গাছ থেকে পেড়ে নিতে পারলে খুবই আনন্দের, খুশির। তো এই আমি দুটো পারলাম, পেড়ে আমি নিজে খাবো আর দেবো পাশে। পেঁপেটাকে গাছ থেকে পেড়ে নিয়ে এসে আজকে আমি এর মানে আমিষ মানে একটু পেঁয়াজ দিয়ে ডালনা বানাবো, খেতে ভীষণ ভালো হয়। আর গাছের পেঁপে একদম তাজা, তো এটাকে কেটে আমি হাফ কেটে নেব। দেখো একেবারে বসালে পরে তার মানে দুধ বেরিয়ে আসছে, এত তাজা, সবে গাছ থেকে পেড়েছি না, একটু টাচ করলেই দেখো কীভাবে একেবারে পড়ছে। বাজারে তো সব শুকনো পাওয়া যায়, অবশ্য আমাদের এখানে কিন্তু এই কাঁচা পেঁপেটা কিন্তু আমরা পাই না। আমরা যদি বাড়িতে গাছ বসিয়ে রাখতে পারি, তো সেই গাছের থেকে যে পেঁপেটা আমরা পাই পাকা কাঁচা, বা আমাদের এখানে বাজারে সব পাকা পেঁপে প্রচুর, পাকা পেঁপে প্রচুর, কিন্তু কাঁচা পেঁপে আমরা একদম পাই না। যার জন্য দেখো পেঁপের কত রকম তরকারি আমরা বানিয়ে খাই, আমিষ নিরামিষ, তারপরে ডালে দিয়ে আমরা তো খাই, তো কিন্তু আমরা পাই না, যেটা তোমার গিয়ে নিজেদের মানে গাছে থাকলে তবেই হয়। দেখো এখন আবার একটু লাল কালার ধরেছে, মানে পাকতে শুরু করেছে, কেননা এত বড় বড় সাইজ হয়ে গেছে না, সুতরাং এখন পাকতে শুরু করেছে। তো আজকে আমি হাফ এটা কেটে নিলাম। আর দেখো পেঁপের জাতটা কত ভালো, কত এটা এই জিনিসটা কতটা মোটা, আর খোসাটা কত পাতলা, দেখো ভীষণ ভালো। এই গাছগুলোতে যে পেঁপেগুলো হয় প্রত্যেক বছর ভীষণ ভালো হয়, ভীষণ। তো আজকে আমি এটাকে দু টুকরো করে নিলাম। এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে তোমার গিয়ে মানে আলুর মতন, না বেশি বড় না বেশি ছোট, এরকম আর কি টুকরো করে নেব, নিয়ে তারপরে তরকারিটা আমি বসাবো। তো এটা আমি কেটে আমি খোসা ছাড়িয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি পরেরটা আবার দেখাচ্ছি। এবার পেঁপেটা আমি কেটে গুছিয়ে নিয়েছি কেমন, এর সঙ্গে একটা পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। আর এখানে একটু কড়াইশুঁটি দেবো, আর একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই দিয়ে আজকে আমি এখন বানাবো। আচ্ছা এবার আমি এবার আমি এখানে জিরে দিলাম, জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিতেই হবে, কেননা শুকনো লঙ্কা না ফাটিয়ে দিলে না ভীষণভাবে ফেটে ওঠে, সেই জন্য এটাকে সবসময় এটা ফাটিয়ে দিতে হবে। আচ্ছা এবার আমি এখানে একটু টেস্টের জন্য, কেননা পেঁপের তো আলাদা কোনো টেস্ট নেই, সেই জন্য এখানে আমি এটা নিরামিষ যদি পছন্দ না হয়, নিরামিষের দিনে করতে হয়, তো এই পেঁয়াজটা বাদ দিতে হবে। তো পেঁয়াজটা আমি এটা একটু ভালো করে ভেজে নিই। আর এই পেঁপের তরকারি দেখো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, এবং কাঁচা বলো পাকা বলো দুটো পেঁপেই কিন্তু আমরা খুবই মানে এর থেকে অনেক রকম উপকার পাই। আর আমরা তো তোমার গিয়ে কাঁচা পেঁপের তরকারি আমরা হামেশাই বানিয়ে খাই। তো এই পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। আর এই আমার খাবারটা তোমার কাছে রান্না করছি প্রথম থেকে দেখো, এবং ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো কেমন, এবং শেয়ার করো, কেননা খাবার প্রত্যেকেরই একটু এদিক ওদিক আলাদা তৈরি মানে আমরা করি, মশলা বলো বা তোমার এই যে যেমন আমি পেঁয়াজ দিচ্ছি, তো নিরামিষের দিনে আমি এই পেঁয়াজটা দেবো না, পেঁয়াজের পরিবর্তে আমি মশলা দিয়ে বানাবো। তা আজকে যেহেতু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটা আমি এখানে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিই।
2 মিনিট আমি পেঁয়াজটা দেখো একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, কাঁচা ভাবটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে এই টমেটোটা দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। একটু তোমার দিয়ে টমেটোর যে টক ভাবটা এটা যাতে এর মধ্যে আসে সেজন্য, আর গ্রেভিটাও একটু ঘন হবে, টমেটোটা গলে গিয়ে গ্রেভিটাও ঘন হবে। তো এই টমেটোটাও আমি একটু নরম করে নেব। এখন টমেটোটা দেখো একটু নরম হয়েছে। এবার এর মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার এর মধ্যে এই পেঁপেগুলো দেবো। এই পেঁপেটা আলাদা সেদ্ধ করতে লাগবে না, ওটা তাড়াতাড়ি তোমার দিয়ে সেদ্ধ হয়ে যায়, এত ভালো পেঁপেটা। এবার মশলাটা দেবো। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে একসঙ্গে পেস্ট করে রেখেছি। এটা আমি পেস্ট করে রাখি। আদা কাঁচা লঙ্কা বলো বা রসুন কাঁচা লঙ্কা বলো, আমাদের সব রকম তরকারিতে এইগুলো ব্যবহার হয়, তো সেই জন্য আমি এরকম রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা, এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আছে। আচ্ছা, এখানে বেশি দেবো না, কেননা পেঁপে তো পেঁপেতে ভীষণ মানে ঝালটা মানে টানতে পারে না, যার জন্য বেশি যেন ঝাল না হয়ে যায়। এখানে আমি একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছি একটু কালারের জন্য। তো এখানে ঝালটা যেন বেশি না হয়ে যায়। আর আমাদের ঘরে কিন্তু ঝালটা আমরা খুব কম খাই, খুব যে বেশি ঝাল আমরা খাই না। আর এটা নিরামিষ তরকারি, তো মানে নিরামিষ বলছি মানে পেঁপের তরকারি, নিরামিষ না, এখানটা আমি পেঁয়াজ দিলাম। তো এখানে তোমার ঝালটা এই পেঁপে বলো লাউ বলো এই সমস্ত তরকারিগুলোতে তোমার ঝালটা একটু সাবধানে দিতে হবে। আর নুন তো সবসময় আমি বলি যে যে কোনো তরকারি বানাবার সময় নুনটা সাবধানে দিতে হবে। সেজন্য এখানে একটা ছোটো চামচের হাফ চামচ নুন, মানে এতটা তরকারির জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো রঙের জন্য, এটা হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার আমি ঘরে বানিয়ে রাখি ধনে আর জিরে, একটা 3-4টে তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে ঘরে মিক্সিতে গুঁড়ো করে রাখি। এটা তোমার গিয়ে যে কোনো তরকারিতে তোমার গিয়ে মেশাতে মানে মেশালে খুবই ভালো একটা গন্ধ দেয়। তো আমি সব একসঙ্গে এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার এখানে এই কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার মিনিট 2 একটু ভেজে নিতে হবে। এই মশলাগুলো দিয়েছি, টমেটোটা আর একটু গলতে হবে, সুতরাং এটা আর একটু ভালো করে, পেঁপেটাও একটু ভেজে নিতে হবে। এটা ভেজে পরিমাণ মতন, এটা গায়ে মানে খুব একটা ঝোল রাখবো না, মোটামুটি আর কি গায়ে মাখা, মানে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যে কোনো ইয়ের সঙ্গে এটা খাওয়া যেতে পারে, আর মানে খেতেও ভালো লাগে। তো আমি এটাকে একটু মশলাটাকে ভেজে নিয়ে তারপরে আমি জল দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিয়েছি, দেখো হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ হবে সেই রকম জল দেবো, বেশি দেবো না। আর অল্প একটু জল দেবো। এবার আমি জলটা মোটামুটি দিয়েছি, মানে সেদ্ধ হয়ে একটু গায়ে মাখা মাখা হবে। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেবো। পিস তো ফ্রোজেন পিস আছে, ওটাকে সেদ্ধ হতে সময় লাগবে না। পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে পরে এটাকে নামাবো। এখন ঢাকনা খুলে দেখে নিই। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, যেহেতু তোমার কি পেঁপের তরকারি, সেজন্য তোমার নুন মিষ্টি ঝালটার ব্যালেন্সের জন্য হাফ চামচ আমি চিনি দিলাম।
এটা যদি চিনি মিষ্টি পছন্দ না করো তো এটা বাদ দেওয়া যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আমি দিলাম যেহেতু এখানে নুন ঝাল টমেটো দিয়েছি, সেসব দিয়েছি, তো যার জন্য মিষ্টিটা একটু ব্যালেন্স করে। আচ্ছা, এখানে আমি এই চামচে হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিলাম। এটাও আমার ঘরে বানানো গরম মশলা, আমি বাইরে থেকে গরম মশলা কখনো কিনি না, গরম মশলা আমি ঘরে বানিয়ে রাখি। এবার এখানে একটু ঘি দেব। এরকম তরকারি বানাতে গেলে পেঁপে বলো, তারপরে কপি টপি বলো, একটু ঘি দিলে পরে একটু ভালো খেতে লাগে, ঘিয়ের গন্ধটাও ওঠে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখো, বেশি কিন্তু সময় লাগলো না, কিন্তু এই পেঁপের তরকারি কিন্তু আমরা সবাই জানি যে আমাদের শরীরের জন্য খুব উপকারী। তোমার এইটা খেলে পরে তো আমাদের পেটের মধ্যে নানান গুণাগুণ তো আছেই, আমরা জানি, এবং ওয়েট লুজেরও কাজ করে। এটা আমি এবার এটা মিশিয়ে দিলাম, মিষ্টিটা মেশানো হয়ে গেছে। এবার একে একটু গ্যাসের ওপরে রেখে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে একটু গরমে রেখে দেবো, তারপরে একে আমি ডিশে নেব। বন্ধ, ঢাকনা খুলে দেখে নিই। হ্যাঁ, রান্নার পরে সবসময়ই যে কোনো তরকারি, মানে ভেজ নন ভেজ বা তোমার আমরা যে পোলাও বা বানাই, এগুলো একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এই গ্যাসের গরমেও কিছুটা না হয়, তাতে কি ভালো লাগে না। আর এটা তুমি ভাতের সঙ্গে খাও, রুটির সঙ্গে রাত্রিবেলা ডিনারে খাও, সবটাইতে খুব ভালো খেতে লাগবে। এবার আমি বাটিতে তুলে দিলাম। আমি ডিশে তুলে এটাকে সাজিয়ে দিয়েছি। এভাবে একবার নিশ্চয়ই বানিও, কেননা আমি প্রথমেই বললাম যে প্রত্যেকেরই রান্নার একটু স্টাইল আলাদা আলাদা থাকে। মশলা একটু কম বেশি পছন্দ করে অনেকে, বা যিনি মানে খাবারটা কি দিয়ে বানালাম। আজকে যেমন আমি আলু দিইনি, আমি শুধুই পেঁপের সঙ্গে একটু কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে এইটা বানিয়েছি। কিন্তু খেতে আমি একবার অবশ্যই বানিয়ে দেখো, আমি যেমন বলছি যে খেতে খুব ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা বানিয়ে খেয়েও দেখো, এবং ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো। কেমন খাবার এর সঙ্গে শেয়ার করলে পরে তো জানা যায় না। আমি ভীষণ ভিডিও দেখি খাবার, যে কে কীরকম করে বানালো, কিভাবে বানালো, আচ্ছা এটা ওইভাবে বানিয়েছিল, ঠিক আছে ট্রাই করি, আমি কিন্তু এগুলো করি। তো আজকে আমি শেষ করলাম।